সম্মানিত দিনদার পথের মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকে পবিত্র হজের মাসে শাওয়াল মাসের তৃতীয় জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে থেকে আলাদা করে সালাতুল জুমআ আদায় করার পরিবেশে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শোনা এবং বলার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহাফের 54, 55 এবং 56 নম্বর আয়াতে কারিমা। এই তিনটি আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি আমাদের সকলকে এই কোরআনের আলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করার তৌফিক দিন, আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, সূরা কাহাফের 54 থেকে 56 নম্বর তিনটি আয়াতে আল্লাহ তাআলা প্রথম যে আয়াতটি, এই আয়াতটিতে যে সমস্ত মানুষরা কোরআন তাদের কাছে পেয়ে, যে কোরআনে আল্লাহ তাআলা পূর্বের যুগের বিভিন্ন অবাধ্য জাতিদের বিভিন্ন অবাধ্যতার কারণে তাদেরকে ধ্বংস করেছেন, ওই ঘটনাগুলি আমাদেরকে বলে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন উপমা দিয়ে, উদাহরণ দিয়ে আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে উৎসাহ প্রদান করেছেন। যে কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন ভবিষ্যৎবাণী করে আমাদেরকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। সর্বোপরি যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে তার কাঙ্ক্ষিত সেই জান্নাতে যাওয়ার যে তাগিদ দিয়েছেন কোরআনের মাধ্যমে, এই কোরআনটা এরকম একটা স্পষ্ট হেদায়েত, সৎ পথের দিশারি আমাদের মাঝে থাকার পরও যারা এই কোরআন থেকে সত্যটা গ্রহণ করে না, কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন উদাহরণ, বিভিন্ন বক্তব্যকে নিয়ে উপহাস করে, ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আফসোস করে কয়েকটা কথা বলতেছে। মূলত এই কথাগুলি আল্লাহ তাআলা কাফেরদের জন্যই বলা। মক্কার যে কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরআনের ব্যাপারে ঠাট্টা করত, রাসূল যখন কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেন, আখিরাতের কোনো বিষয়ে যখন তাদেরকে সতর্ক করার চেষ্টা করতেন, তখন তার সাথে আখিরাতের সেই বিষয়গুলি নিয়েও ঠাট্টা মশকরা করতেন। ওই কাফেরদেরকে হেদায়েত দেওয়ার জন্যই মূলত আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতে কারিমা নাজিল করেছিলেন। আমরা এগুলো কেন আলোচনা করি? আলোচনার কারণ হলো, ওই কাফেররা কোরআনের বিধানগুলিকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছিল, হাসি ঠাট্টা করে সেখান থেকে তারা দূরে সরেছিল। কিন্তু আমরা এই কোরআনকে হাসি ঠাট্টার পাত্র বানাই না, এটাকে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করার পরও এই কোরআনের অনেকগুলি বিধান আমরা মানি না, ঠিক কিনা? কাফেররা এটাকে হাসি ঠাট্টাকে উড়াই দিত। আখিরাতে বর্ণনা করা হলে এটাকে অবাস্তব মনে করত, যে মানুষ আবার জীবিত হবে কিভাবে, মৃত্যুর পর আবার হাসরের ময়দান হবে, সেখানে আবার সবাই দাঁড়াবে, এটা সম্ভব না। এটা বলে তারা উড়াই দিত, মন যা চাই তাই তারা করত। আর আমরা কিন্তু বিশ্বাস করি যে আখিরাত হবে, হাসরের ময়দানে জবাব দিতে হবে, উঠতে হবে, জীবন জিজ্ঞাসার সব জবাব দিয়ে আল্লাহর কাছে পার পাওয়ার একটা ব্যবস্থা করতে হবে।
এটা আমরা বিশ্বাস করি, বাট আমরা কিন্তু তাদের মতোই উদাসীনভাবে জীবনযাপন করি। এই জন্য আমাদের জন্য কোরআনের বিষয়গুলি আলোচনার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, নতুবা তখনই শেষ করতে পারতেন। কাফেরদেরকে বলেই আল্লাহ তাআলা এই আয়াতগুলা রহিত করতে পারতেন, যে না দরকার নাই, এগুলো কাফেরদের বলেছি থাকে পর্যন্তই। আমার মুসলমান বান্দারা, তোমার উম্মতেরা কখনো কোরআনের বিপক্ষে আসবে না, তারা কোরআনের সাথে ঠাট্টা করবে না, এরা কোরআনের বিপরীতে আমল করবে না, সুতরাং তাদের কাছে এগুলো বলার কোনো প্রয়োজন নয়। কিন্তু আমরা কিন্তু কোরআনের বিপরীতে আমল করি কিনা? এই জন্য আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন, وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ। আমি এই কোরআনের মাধ্যমে বিভিন্ন উদাহরণ পেশ করে সমস্ত মানুষের কাছে আমি কোরআনকে স্পষ্ট করে বর্ণনা করেছি। কোনো কিছু ফাঁক ফোকর রাখি নাই, যা যা দরকার ছিল মানুষের জীবনযাপনের জন্য আমি সব কিছু বিশদভাবে কোরআনে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। এই জন্যে কোরআন হলো আমাদের সবচাইতে বড় একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এই পৃথিবীকে ধারণ করার জন্য, এই পৃথিবীকে পরিচালনা করার জন্য, পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো আল কোরআন। ঠিক কিনা? আজকে কোরআন আছে বলেই তো আমরা মানুষ, কোরআন আছে বলেই তো আমাদের গায়ে পোশাক আছে, আমাদের মাথায় রাসূলের সুন্নতের টুপি আছে, আমাদের সুন্দর দাড়ি আছে, সুন্দর পোশাক আছে। যাদের মধ্যে কোরআন নাই তাদের মধ্যে এই সমস্ত কিচ্ছু নাই। তারা পোশাকের নামও অশ্লীলতার দ্বারা করছেন, ওদের গায়ে পোশাক নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে আমার প্রিয় হাবিব, আপনার উম্মতের এই দুনিয়ার জীবনকে পরিচালনা করার জন্য আপনার কাছে আমি একটা কিতাব নাজিল করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, একটা কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাইইন। এখানে এই কিতাবে এই দুনিয়ার প্রয়োজনে যা কিছু দরকার, দুনিয়াকে পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন হবে, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছু আমি খুলে খুলে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সব কিছু স্পষ্ট আল্লাহ করেছে। আর কি আছে? ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য কোরআন হলো পথ প্রদর্শনকারী। কোরআন তাকে রাস্তা দেখাবে, আখিরাতের রাস্তা দেখাবে, জান্নাতের পথ দেখাবে। দুনিয়ার প্রয়োজনে আমরা দুনিয়াকে যেটুকু করার করব, চাকরি, ব্যবসা, বাণিজ্য, কৃষিকাজ, এগুলো আমরা করব, কিন্তু সেটা করতে হবে কিসের নির্দেশনায়? কোরআনে বর্ণিত নির্দেশনায়। এই কোরআনের আলোকে যদি আমরা আমাদের দুনিয়ার এই সমস্ত কার্যক্রমগুলি আমরা পরিচালনা করতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য কি? হেদায়েতের একটা মাধ্যম, হেদায়েতের একটা উসিলা। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন হুদাল লিন-নাস, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুমিনিন। এরকম বহু জায়গায় আল্লাহ এই শব্দগুলো ব্যবহার করেছেন। এর মাধ্যমে মানুষ হেদায়েতটা পাবে, অর্থাৎ সঠিক রাস্তাটা পাবে। সঠিক রাস্তা বলতে আমি বুঝিয়েছি যেই রাস্তায় আপনার সঠিক গন্তব্যে যেতে পারবেন। আপনি ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার জন্য সহজ যেই রাস্তাটা, ওই রাস্তায় যদি আপনি চলেন এবং সেখানে আপনি সহজভাবে যাওয়ার যত প্রক্রিয়া আছে সবগুলি গ্রহণ করেন, তাহলে আপনি ঢাকার সঠিক পথে আছেন। ঠিক কিনা? আপনি যে রাস্তায় ঢাকা যাওয়ার জন্য গাড়ির প্রয়োজন হয়, বা যার যে বাহন, আধুনিক বাহন আছে সেগুলোর প্রয়োজন হয়, সেগুলির মধ্যে আপনি যদি উঠে বসেন তাহলে আপনি ঢাকা যাওয়ার সঠিক পথে আছেন। আমাদের মুসলমানদের আসল গন্তব্য কোথায়? আল্লাহর জান্নাত। ঠিক কিনা? আমাদের আসল গন্তব্য আল্লাহর জান্নাত। যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মাতা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নামিয়ে দিলেন, তখন তিনি এই কথা বলে দিয়েছিলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলে দিয়েছিলেন যে আদম এবং হাওয়া এবং এই ইবলিস শয়তান, তোমরা এই তিনজন পরস্পরের শত্রু হয়ে দুনিয়ায় নেমে যাও। আদমকে বললেন তুমি হাওয়ার শত্রু, হাওয়াকে বললেন তুমি আদমের শত্রু, আবার দুজনকে বললেন তোমরা ওই শয়তান তোমাদের শত্রু।
এই ত্রিমুখী শত্রু তোমরা একত্রে হয়ে এখন দুনিয়ায় নেমে যাও, তবে দুনিয়ায় নেমে গিয়ে তোমরা হতাশ হও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন হেদায়েত যাবে, আল কোরআন যাবে, যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন সবগুলোকে আল্লাহ এখানে হুদা বলেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা গ্রন্থগুলো দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে জাবুর গ্রন্থ দিয়েছেন। এই সবগুলিকে আল্লাহ তাআলা মিন করেছেন হুদা। এই মানুষ যদি, উম্মতেরা যদি এই হুদাকে গ্রহণ করে, এই কোরআনকে গ্রহণ করে, জাবুরের আমলের ব্যক্তিরা জাবুরকে গ্রহণ করে, ইনজিলের আমলের ব্যক্তিরা ইনজিলকে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলে দিলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই জান্নাতে আসার জন্য তোমাদের আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এই অনুযায়ী জীবনযাপন করলে জান্নাত যদি টার্গেট হয়, একটা মানুষের, আমাদের আসল টার্গেট হলো জান্নাত। আসল টার্গেট কি? আল্লাহর জান্নাতে যাওয়া, যেখানে আমরা ছিলাম, এটা হলো আমাদের সঠিক। এখন সেই জান্নাতের সঠিক পথ হলো আল কোরআন। এটি বলতেছেন হুদাল ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এটা হলো একটা সুসংবাদ দানকারী। কোরআন সেই জান্নাতের সুসংবাদ দিবে এবং এই কোরআন হলো তার জন্য একটা রহমত স্বরূপ। এটি আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এখানে আমি স্পষ্ট সব কিছু বলে দিয়েছি। অন্য আয়াতে সূরা আনআমের 38 নম্বরে আল্লাহ আরো বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবে বর্ণনা করতে আমি কোনো কিছু বাকি রাখি নাই। সুবহানাল্লাহ, আমি সব দিয়েছি। যদি কেউ এই কিতাবের মাধ্যমে আমার সঠিক পথ পেতে চায়, তাহলে তারা যেন এই কিতাবকে গ্রহণ করে। সুতরাং এই কিতাবের ভিতরে অনেক কিছু থাকার পরও, সব কিছু থাকার পরও অনেক মানুষ আছে এই কিতাবের বিভিন্ন বিষয়কে নিয়ে বিভিন্ন বিতর্কে লিপ্ত হয়। আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا, এরপরও অধিকাংশ মানুষ আছে। আল্লাহ তাআলা এই অধিকাংশ মানুষ বলতে সব যুগের মানুষকে বুঝিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, প্রত্যেক যুগেই ওই যুগের মানুষগুলি বিশ্লেষণ যখন করবে, তখন দেখবে অধিকাংশ মানুষগুলি এই কোরআনে এত কিছু থাকার পরও এই কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে অধিকাংশ মানুষ জাদালা, তর্ক বিতর্ক করে। বলেন নাউজুবিল্লাহ। আপনি আমাদের এই বর্তমান যে যুগটা চলতেছে, এর 100 বছর আগের যে যুগটা ছিল, ওই যুগের মধ্যে যত লোক ছিল, তৎকালীন যুগে অধিকাংশ মানুষ এই কোরআন বিমুখ ছিল, ঠিক কিনা? রসুলের জমানায় ধরেন, রসুলের জমানায় যেই জমানায় কোরআনের দাওয়াতি কাজগুলি করছিলেন, মক্কা বিজয়ের আগ পর্যন্ত অধিকাংশ মানুষ তখন কোরআনের বিপক্ষে ছিল। আপনি পিছনের সব যুগ বাদ দেন, পরবর্তী যুগ বাদ দেন, বর্তমান যে আপনি যুগে আছেন, আজকে গোটা পৃথিবীতে ধরা হয় 800 কোটি মানুষ। কত মানুষ? প্রায় 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে আছে। আপনি সবাইগুলিকে ধরেন, দেখবেন মাত্র মুসলমানের সংখ্যা হয় 200 বা 250 কোটি, এর বেশি না। তাহলে সেই 800 কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষ কি? কাফের, বেঈমান, ফুজ্জার, পাপিষ্ঠ। আবার যে 250 কোটি মুসলমান আছে, তাদের মধ্যে আপনি যদি ভাগ করবেন, দেখবেন যে অধিকাংশ মানুষ কোরআন গ্রহণ করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে, ঠিক কিনা? আপনি সব বাদ দেন, আমাদের বাংলাদেশে বলা 18 কোটি মানুষ, ধরেন 20 কোটি মানুষ। এই 18 কোটি 20 কোটি মানুষকে আপনি একটা জরিপ চালান, দেখবেন যে অধিকাংশ মানুষই কোরআনের বিপরীত মুখী তাদের অবস্থান, তাদের চাল চলন, তাদের কথাবার্তা, তাদের লেনদেন, আচার আচরণ। আপনি সব বাদ দেন, আপনি যে সমাজে বসবাস করেন, আপনি এই সমাজের লোকগুলাকে নিয়ে একটা জরিপ চালান, দেখবেন অধিকাংশ মানুষ কোরআনের বিপরীতে আমল করছে কিনা। তার বাস্তব প্রমাণ হলো আজকের ফজরের নামাজে যারা যে মসজিদে নামাজ পড়েছেন, আপনারা নিজেরই সাক্ষী, কোনো মসজিদের 2 কাতারের বেশি লোক হয় নাই। আমি কি ভুল বলেছি? মসজিদ বড় হোক আর ছোট হোক, সর্বোচ্চ 2 কাতার, 2.5 কাতার, 3 কাতার হয় না কোনো মসজিদে মুসল্লি ফজরের সময়। তাহলে এই গ্রামে তো এই 2.5 কাতারের ধরে যদি 100 জন 1 কাতার হয়, তাহলে 2.5 কাতার 250 জন ব্যক্তি। এই গ্রামে তো 250 লোকের বসবাস না, 2500ও না, আরো বেশি। মসজিদে আসার মতো লোকের সংখ্যা কমপক্ষে 3000 হতে পারে। সেখান থেকে আসলো কয়জন?
কয়জন আসলো? 250 আসলো। তার মানে কি বুঝলাম? আল্লাহর এই আয়াতের সততা, আল্লাহর আয়াতের সত্যতা আমরা এখানে পাইলাম যে বললেন ওয়াকানাল ইনসানু আকসারা, অধিকাংশ মানুষ আছে জাদালা, কুল্লি শাইইন জাদালা, আকসারু শাইইন জাদালা, এই কোরআনের হুকুম হাকামগুলি নিয়ে বিভিন্ন তর্কে বিতর্ক লিপ্ত হয়। এখানে তর্কে বিতর্ক লিপ্ত হওয়ার একটা অর্থ হলো অধিকাংশ মুসলমান আছে কোরআনের বিধানগুলিকে মানে না, আছে কি না? অধিকাংশ মানুষ আছে কোরআনের বিধানগুলিকে শতভাগ মানে না, মানে যখন মন চায় নামাজ পড়লো, যখন মন চায় একটু ভালো দান খরচ করলো। অধিকাংশ মানুষই কোরআনের বিধান থেকে বিমুখ থাকে। কোরআনের যতগুলি বিধান আল্লাহ ফরজ করেছেন, আপনি একটা একটা করে যদি আপনি লিস্ট করেন, দেখবেন যে একটা সমাজের মধ্যে হাতে গোনা কয়েকটা ফ্যামিলি ছাড়া কোরআনের সব বিধান পালন করে এমন ফ্যামিলির সংখ্যা কম, ঠিক কিনা? এটাই বাস্তবতা, এটাই কিয়ামত পর্যন্ত চলবে, এটাই চলবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ বললেন, আফসোস করে বললেন যে আমি ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন্নাসি মিন কুল্লি মাসাল, আমি কোরআন এই মানুষের জন্যই সব কিছু আমি স্পষ্ট করে দিলাম। অথচ অধিকাংশ মানুষ এত বোকা, অধিকাংশ মানুষ এত বোকা যে মানুষগুলি আল্লাহ তাআলার এই বিধানগুলি নিয়ে তারা বিতর্কে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, না, মুসলমান যা হবে প্রকৃতপক্ষে যে মানুষটা ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, সে কোরআনের কোনো বিষয় নিয়ে বিতর্ক লিপ্ত হবে না, বরং কোরআনের সমস্ত বিষয়গুলি সে তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, না করতে পারলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তৌফিক কামনা করবে। যে ব্যক্তি সুদ থেকে বাঁচতে পারতেছে না, ব্যাংক লোনে বিভিন্নভাবে এমনভাবে জড়িত হয়ে গেছে, এখন সেখান থেকে যে সুদ ছুটতে পারতেছে না, এখন এই কারণে সে সুদকে হালাল ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি? না। যে ব্যক্তি কোনোভাবেই তার ফ্যামিলিতে পরিপূর্ণ পর্দা প্রথা চালু করতে পারছেন না, এই জন্য এইটাকে সে হালাল এই পর্দা প্রথাকে সে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি এমনভাবে বিভিন্ন অন্যায় জড়িত হয়ে গেছেন যে সেখান থেকে সে ইচ্ছে করলেই সেখান থেকে আসতে পারেন না, এই জন্য এই অন্যায়টাকে সে ন্যায় পাবার কোনো সুযোগ নাই। এই সমস্ত অপরাধগুলি যখন যে মানুষ যেভাবে জড়িত হয়েছে সেটাকে হারাম জানতে হবে, খারাপ জানতে হবে, সেখান থেকে উত্তরণ হওয়ার সার্বিক প্রাণান্তকর চেষ্টা করতে হবে এবং আল্লাহকে দোয়া করতে হবে যে আল্লাহ, একজন মুসলমান হিসেবে আমি তো এই অন্যায়গুলো আমার দ্বারা হচ্ছে, আমি তো বহু চেষ্টার পরও এই অন্যায় থেকে আমি ফারেক হতে পারছি না, আল্লাহ আপনি আমাকে দয়া করুন, এই অন্যায় থেকে আমাকে বাঁচার তৌফিক দিন, বলুন আমিন। দেখবেন আল্লাহ তাআলা সহজ করে দেন। একটা মানুষ যদি কোরআনের যে কোনো আমল যদি তার জীবনে না থাকে, সে যদি চেষ্টা করে যে আল্লাহ আমি এই আমলটা করব, আমার জন্য সহজ করে দাও, সহজ করে দাও, দেখবেন আল্লাহ তাআলা তাকে সেই আমলটা সহজ করে দেন, ঠিক কিনা? এই জন্য কোনো আমলকে কঠিন ভেবে তার সাথে বিতর্কে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, যে সমস্ত কাফেররা এই কোরআনের বিপরীতে চলেন এবং এই বিপরীতে চলার পরও তারা নিজেরা সংশোধন হন না, বরং পৃথিবীতে অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে আল্লাহ তাআলা যে সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছেন, অনেক কাফের মুশরিক এরকম ছিল মক্কাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের বিভিন্ন ধ্বংসযোগ্য ঘটনার কথা বলতেন, বিভিন্নভাবে আযাবের ভয় দেখাইতেন, তখন ওই মানুষগুলি ঠাট্টা করত এই ভেবে যে মুহাম্মদ তুমি যে আযাবের কথা বলতেছো সেই আযাবটাকে আমাদের সামনে নিয়ে এসো। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তুমি যে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলতেছো, দেরি করে লাভ কি, এখনই একটা জাহান্নাম থেকে একটা আগুনের ফুলকি এনে আমাদেরকে ধ্বংস করে দাও। এরকম অবান্তর অবাস্তব কথা মক্কার কাফিররা বলতো। তাদের এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, ওয়ামা মানাআন নাসা আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন। আল্লাহ আরেকবার আফসোস করে বলতেছেন, এই কাফেরদেরকে
এই কাফেরদেরকে কিসে তাদেরকে নিষেধ করলো? তাদের সামনে সঠিক পথ এবং আল্লাহ তাআলার ক্ষমা দুইটাই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক পথ নিয়ে এসেছেন এবং তারা যে যুগ যুগ ধরে অন্যায় করছেন সেই অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পথ খোলা আছে। দুইটাই আছে। আল্লাহ বলতেছেন ইয জাআহুমুল হুদা, তাদের কাছে সত্যটা আছে। সত্য কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। সত্য কি? আল কোরআন সত্য। কোরআনের ব্যাপারে যত জায়গায় বলা হয়েছে সব জায়গায় কি বলা হয়েছে? আল হক বলা হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোরআন আছে এবং দ্বীনে হক ইসলাম তাদের সামনে আছে এবং আল্লাহর ক্ষমা তাদের সামনে আছে। তারা পিছনের যে জীবনে অন্যায়গুলি করেছে সেই অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেন এবং সেই ক্ষমা চাওয়ার পর তারা যদি ইসলাম ধর্মে এসে যান তাহলে তাদের পিছনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এই সঠিক রাস্তায় নিয়ে আসতে পারেন। দুইটাই তাদের সামনে আছে। কিন্তু এই দুইটা থাকার পরও কোন যুক্তি তর্কের মাধ্যমে, কিসের মাধ্যমে এই মানুষগুলি, কি কারণে এই মানুষগুলি ইসলাম থেকে দূরে সরে আছে? মা মানা ওয়া মা মানাআন নাস, এই মানুষগুলাকে কিসে বাধা দিয়েছে? কিসে বাধা দিয়েছে ইসলাম গ্রহণ করতে? অর্থাৎ যারা কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তাদের জন্য এই বক্তব্য যেরকম প্রযোজ্য, আমরা যারা কোরআনকে আংশিক গ্রহণ করি, কোরআনের সব বিধানগুলি মানি না, আমাদের জন্য এই যুক্তিটাই, এই বক্তব্যটা প্রযোজ্য যে তোমাকে কিসে বাধা দিল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আফসোসকে বলতেছেন, হে মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব থেকে, তোমার দয়ালু রব থেকে তোমাকে কিসে ধোঁকা দিল? কিসে তোমাকে দূরে সরে রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুঠামদের অধিকারী করেছেন, তিনি যেরকম চেয়েছেন তোমাকে সেরকম বানিয়েছেন, সেরকম বানিয়ে শেষ করলে ফাআদালাক, তোমার জন্য সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা গাইডলাইন তোমাকে আল্লাহ দিলেন। সুতরাং কিসে তোমাকে সেখান থেকে ফিরে নিয়ে আসলো? তোমার মন মানসিকতা সাপোর্ট করে, তোমার মন মানসিকতা চায়, তুমি যা করতে ভালোবাসো, তুমি যেটা খেতে ভালোবাসো, যেটা তোমার পছন্দনীয় কাজ, পছন্দনীয় খাবার, এমন সব উপায় উপকরণ দিয়ে পৃথিবীটাকে তিনি সাজিয়েছেন। এরপরও কিসে তোমাকে সেই রব থেকে বিমুখ করে রাখলো? প্রশ্ন আছে না? প্রশ্ন আছে। সন্তান যখন অবাধ্য হয় তখন পিতামাতা আফসোস করে সন্তানকে বলে যে বাবা, তোর কি অভাব ছিল? তোর বাপের টাকা পয়সা সব কিছু আছে, খাবার অভাব নাই, থাকা খাবার পড়ার কিছু অভাব নাই, তারপরও কেন তুই বিপদে চলে গেলি? কেন অবাধ্য হলি? বাপ মা আফসোস করে সন্তানদেরকে কখনো কখনো এভাবে শাসন করেন, ঠিক কিনা? শাসন হচ্ছে এবং আফসোস হচ্ছে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দুটোই করতেছেন। ওয়া মা মানাআন নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা, সঠিক পথটা তাদের সামনে আসার পরেও এবং ওয়াস্তাগফিরু রাব্বাহুম, তাদের রবের ক্ষমা তাদের সামনে থাকার পরেও তাদেরকে কিসে বাধা রাখলো এই ইসলাম গ্রহণ করতে? না, ইসলাম গ্রহণ করতে বাধা রাখে নাই। সেই বাধাটা হলো এটাই, ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন। এই কাফেররা চাচ্ছে এটা, তাদের পূর্ববর্তী যে রসম রেওয়াজ ছিল, অর্থাৎ তাদের পূর্বের জাতিদেরকে যে আযাব দিয়ে আমি ধ্বংস করেছিলাম, এই সমস্ত জাতি হলেন সেই জাতি, তারাও আমার কাছে সে আযাব প্রত্যক্ষ করার চিন্তা করছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তো মানুষের মনে খবর জানেন, তাই না? আল্লাহ তো জানেন এই প্রত্যেকটা কাফের মুশরিক বেঈমানের ভিতরে এই চিন্তা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনের দাওয়াত দিচ্ছে তারটা গ্রহণ না করলে শাস্তি হবে, এবং যুগে যুগে নবী রাসূলুল্লাহ যেটা গ্রহণ না করার কারণে ওই সমস্ত নবী রাসূলের উম্মতকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব দিয়ে ধ্বংস করেছেন, তাহলে আমাদের ধ্বংস করুক। বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা তাদের ভিতরে লালন ছিল। যেমন এক নবী ওয়া কওমুল আযাব ক্বাবলা, অথবা আও ইয়াতিয়াহুমুল আযাব ক্বাবলা, অথবা তারা চায় যে পূর্ববর্তী নবীদের যে আচরণ, যে পূর্ববর্তী নবীদের অবাধ্যতার উপর যেই
আযাব এসেছিল সেই আযাবটা আমাদের কাছে আসুক, এটা তারা চায়, এটা তারা প্রত্যক্ষভাবে দেখতে চায়। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, কোরআনের যে ঘটনাগুলো আল্লাহ বলেছেন, যেমন সূরা আরাফের মধ্যে অনেকগুলি ঘটনা আছে, সূরা হুদের মধ্যে অনেকগুলি ঘটনা আছে, সূরা আম্বিয়ার মধ্যে অনেকগুলি ঘটনা আছে। সেখানে আল্লাহ বলেছেন, যেমন শুআয়ব আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা, এই উম্মতেরা তার নবীকে এই কথা বলেছিলেন, যখন শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করলেন যে আমার জাতিরা, তোমরা যে অন্যায় কাজ করছো, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আল্লাহর গজব আসতে পারে। তখন এই শুআয়ব আলাইহিস সালামের জাতিরা বলেছিল, ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন। কত বড় তারা ছিল, ঔদ্ধত্যপূর্ণ জাতি ছিল। শুআয়ব আলাইহিস সালামকে বলল, হে শুআয়ব, তোমার কথা যদি সত্য হয় যে আমরা তোমার এই বিধানকে না মানলে আমাদের উপর শাস্তি আসবে, এইটা যদি সত্য হয় তাহলে তোমার রবকে বলো, ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামা, আকাশ থেকে একটা মেঘের খণ্ড, আকাশ যেই শক্তিশালী মেঘমালা দিয়ে আল্লাহ আকাশ তৈরি করেছেন, সাবআন শাবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই নবীর মাধ্যমেই সে জাতি জেনেছিল যে যে আকাশটা দেখতেছি, এই আকাশটা শক্তিশালী একটা পদার্থ দিয়ে তৈরি করা, যেটা ভেদ করা মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং তুমি তোমার রবকে বলো, ইসফান মিনাস সামা, আকাশ থেকে একটা শক্তিশালী খণ্ড বর্ষণ করে আমাদেরকে যাতে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই অবাধ্য জাতিরা আল্লাহর এই বিধানকে নিয়ে তারা এরকম ঠাট্টা করত। আল্লাহ তাআলা এই ঘটনার পর আল্লাহ তাআলা প্রলয়ঙ্কারী এক ভূমিকম্প, ঘূর্ণিঝড় দিয়ে, ভূমিধস দিয়ে এমন শাস্তি দিলেন যে প্রত্যেকটা মানুষ তাদের বাড়িতেই ছাদের নিচে একবারে লন্ডভন্ড হয়ে মুহূর্তের মধ্যে সব মারা গেলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন পরবর্তী আয়াতে, ফাখাযাহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। সূরা আরাফের 91 নম্বরে আল্লাহ বলতেছেন, অতঃপর আল্লাহ তাআলা ফাখাযাতুহুমুর রাজফা, একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্প, রাজফা শব্দতে ভূমিকম্প হয়, টর্নেডো হয় এবং ভূমিধস হয়, এই তিনটা অর্থে এই শব্দটা কোরআনে ব্যবহার পাওয়া যায়। আল্লাহ বলতেছেন, অতঃপর এই জাতি যখন তাদের নবীর সাথে এরকম আচরণ করলো, তোমার রবকে বলো এক খণ্ড মেঘ এনে আমাদেরকে শাস্তি দিতে, যেহেতু আমরা অবাধ্য তোমার রবে। আল্লাহ তাআলা এই অল্প 3 দিন সময় দিয়েছিলেন। এই 3 দিনের একবারে শেষ দিনের শেষ রাতে ফাখাযাতুহুমুর রাজফা, একটা ভয়ঙ্করী ভূমিকম্প, ভূমিধস সেখানে আসলো। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, যার যার ঘরের মধ্যেই তারা একবারে লন্ডভন্ড হয়ে সেখানে তারা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ তারা পায় নাই। আল্লাহ যখন কোনো জাতিকে এরকম গজব দেন, এখান থেকে বের হওয়ার সুযোগ পাওয়া যায় না। ভূমিকম্প হলে আপনি কতটুকু দূরে যাইবেন? গোটা পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, গোটা এলাকায় তো ভূমিকম্প হচ্ছে। ভূমিধস হলে আপনি কতটুকু দূরে যাবেন? সাইক্লোন হলে আপনি কতটুকু দূরে যাবেন যদি আল্লাহ রক্ষা না করেন? ঠিক এরকম ভাবে অন্য আরেক সম্প্রদায় তাদের নবীকে বলেছিলেন, ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতুম মিনাস সাদিকিন। হে আমাদের নবী, এটা সম্ভবত হযরত লূত আলাইহিস সালামকে সম্বোধন বলেছিলেন যে, ক্বালু উতিনা বিআযাবিল্লাহ ইন কুনতুম মিনাস সাদিকিন। হে আমাদের নবী, তুমি যদি সত্যবাদী হও তাহলে ইতিনা বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব নিয়ে আসো। মক্কার কাফেররাও কিন্তু এই কথা বলেছিল, মক্কার কাফেররাও দোয়া করেছিল এরকম, যেটা সূরা আনফালের 32 মধ্যে আসছে, ওয়াইদ ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক। তারা এই বলেছিল, হে মুহাম্মদ, তুমি যেহেতু এই দাওয়াত আমাদেরকে দিচ্ছ, তাহলে আমরা আমাদের রবকে বলি, হাযাল হুয়াল হক, তোমাদের রবের বক্তব্য সত্য হয়, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে তিনি যেন আকাশ থেকে পাথরের বৃষ্টি আমাদের জন্য বর্ষণ করেন। বলেন নাউজুবিল্লাহ। পাথরের বৃষ্টি আকাশ থেকে বর্ষণ হলে এই মানুষগুলো কি বাঁচতে পারতো? না, কখনোই সম্ভব নয়। আকাশ থেকে পাথরের বৃষ্টি হলে মানুষ বাঁচতে পারতো না। আও ইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদের জন্য শাস্তি ব্যবস্থা করে। এরকম অনেক আয়াত বিভিন্ন নবীদের শানে কোরআনে আল্লাহ তাআলা বলেছিলেন যে তারা এই শাস্তি কামনা করেছিল।
এভাবেই আল্লাহ বলতেছেন যে তারা কি চাচ্ছিলেন, যে তারা এই প্রাথমিক যে জাতিগুলি ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, ওই সমস্ত ধ্বংসযোগ্য জাতির মতোই তারা শাস্তি কামনা করেছিলেন মক্কার কাফেররা। আল্লাহর আয়াতগুলোকে তারা হুজুয়া হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছেন এবং তারা শাস্তি কামনা করেছিলেন। যেই শাস্তিটা কামনা করা কোনো মুসলমানের পক্ষে উচিত নয়। কোনো মুসলমান নিজের জন্য শাস্তি কামনা করতে পারবে না, অপরের জন্য শাস্তি কামনা করা আরো বেশি মারাত্মক অন্যায়। অপরের জন্য কোনো অকল্যাণ কামনা করা মারাত্মক অন্যায়। নিজের জন্য অকল্যাণ কামনা করার চাইতে দ্বিগুণ অপরাধ হলো অপরের জন্য কোনো অকল্যাণ কামনা করা। এটা মুসলমানরা করতে পারে না, বরং নিজের জন্য কল্যাণ কামনা করা এবং অপরের জন্য কল্যাণ কামনা করা, অপরের জন্য কল্যাণ কামনা করার মধ্যে দ্বিগুণ ফায়দা আছে। একজন ব্যক্তি যখন তার আরেক ভাইয়ের জন্য কল্যাণ কামনা করেন যে আল্লাহ তুমি তাকে এই দাও ওই দাও এটা করো, তখন তার সাথে ফেরেশতারা আছেন। আমি গত জুমাতে বলেছিলাম একজন মানুষের সাথে ফেরেশতা আছে 10 জন কন্টিনিউ। প্রতিদিন আসরের নামাজ যখন আমরা দাঁড়াই তখন এদের কর্মকর্তা চেঞ্জ হয়। আসরের নামাজ যখন দাঁড়াই তখন 10 জন বিদায় নেয়, রাতে যারা ডিউটি করবেন তারা আসেন। আবার যখন ফজরের নামাজে আমরা দাঁড়াই তখন ফজরের সময় বাকি যারা রাত্রে ডিউটি করেছেন তারা দায়িত্ব ছাড়েন, দিনের তারা আসেন। এরকম পালাক্রম নিয়ে 10 জন ফেরেশতা প্রতিনিয়ত আপনার খেদমতে আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হাই প্রোটেক্ট সিকিউরিটি দিয়ে আপনাকে আল্লাহ রেখেছেন। এটা আমরা অনেক সময় বুঝি না। আপনি মাত্র সেজদা দিলেন, মাথা উঠাইলেন, ঠাস করে ফ্যানটা পড়ছে কেন? এটা তারা 2 সেকেন্ড আগে ফললেই তো আপনার মাথা শেষ। ঠিক কি এরকম হয় কিনা? হয়। সামনে থেকে একটা ঢিলা আসছে, এইখানে লেগে সাইডে গেছে, আরেকটু নিচে লাগলে তো খবর হইতো, হয় কিনা এরকম? এই যে সমস্ত তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের সামনে 2 জন সম্মানিত ফেরেশতা আমাদেরকে পাহারা দিতে বলেন সুবহানাল্লাহ। আর 2 জন ফেরেশতা আছেন কন্টিনিউ কল্যাণ কামনা করতেছে। আপনি যখন অপর ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন যে আল্লাহ তুমি আমার এই ভাইটার ব্যবসায় বরকত দিয়ে দাও, আল্লাহ ওই ভাই দোয়া চেয়েছেন তিনি এই বিপদে আছেন তুমি তার বিপদটা রক্ষা করো, আল্লাহ ওই ভাই পেরেশানিতে আছেন তুমি পেরেশান মুক্ত হওয়ার জন্য দোয়া চেয়েছেন, ওই ভাইকে আল্লাহ তুমি পেরেশান মুক্ত করো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সাথে যেই 2 জন ফেরেশতা সব সময় তোমার দোয়া করতেছে, ওই 2 জন ফেরেশতা তখন তোমার জন্য দোয়া করে আল্লাহ যিনি দোয়া করতেছেন তারও তো এই সমস্যা আছে, তুমি এই সমস্যাগুলো তার কাছ থেকেও কাটিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন অপরের জন্য দোয়া করলেন, আপনার জন্য দোয়া কারা করলো? ফেরেশতারা করলো। নিষ্পাপ ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই। ফেরেশতাদের জীবনে কি নাই? কোনো গুনাহ নাই। আমাদের জীবনে তো গুনাহ আছে, গুনাহে জর্জরিত আমরা, আপাতমস্তক আমাদের গুনাহ, অথচ ফেরেশতার জীবনে কোনো গুনাহ নাই। সুতরাং আপনি অপরের জন্য যে দোয়া করলেন সেটা কবুল হতে পারে, নাও হতে পারে, যেহেতু আমি গুনাহগার। কিন্তু আমার জন্য যে ফেরেশতা দোয়া করলো সেটা কবুল হওয়ার শতভাগ সম্ভাবনা আছে, ঠিক কিনা? এই জন্য ইসলামে মুসলমানদেরকে আল্লাহ তাআলা অপরের কল্যাণ কামনা করতে বলেছে। মুসলমানদেরকে নিজের অকল্যাণ এবং অপরের অকল্যাণ দুইটা থেকে নিষেধ করা হয়েছে। কিন্তু মক্কার কাফেররা তারা বলেছিলেন যে আমাদের জন্য এই আয়াত এই শাস্তি নিয়ে আসে। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ তাআলা এই কাফেরদেরকে শাস্তি দিয়েছেন, আর যদি আল্লাহ তাআলা এই অপরাধের কারণে অবাধ্য হওয়ার কারণে কোনো শাস্তি না দিয়ে থাকেন তাহলে আখিরাতে আল্লাহ তাআলা তার শাস্তি রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্পষ্ট বিরোধিতা করেছিল। এরকম অনেক কাফেরকে আল্লাহ দুনিয়া শাস্তি দেয় নাই, এমনি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবু লাহাবের মৃত্যু স্বাভাবিক হয়েছে, তার চাচা ছিলেন। প্রথমে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দিনে আঘাত করেছিলেন তার নাম হলো আবু তালেব। এই আবু লাহাব নাম ছিল, তাব্বাত ইয়াদা আবু লাহাব। প্রথম যে রাসূলকে আঘাত করেছিলেন, আঘাত করার জন্য মার দেওয়ার জন্য যে পাথর ছুঁড়েছিলেন তার নাম কি? আবু লাহাব। অথচ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বড় কোনো শাস্তি দেন নাই। তাহলে তার শাস্তি কোথায় হবে? হাসরের ময়দানে হবে। আল্লাহ সূরা বাকারায় বলতেছেন 29 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা মনে করে এই কথা যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় শাস্তি দিবেন, কিন্তু আবু লাহাবের তো কোনো শাস্তি আমরা দেখি নাই, এদের জন্য এই জবাব হলো এটা যে
এদেরকে আল্লাহ তাআলা আখিরাতে কঠিন শাস্তি রাখবেন, এদের জন্য কঠিন শাস্তি। এই সমস্ত কাফেরদের মধ্যে সবচাইতে কম শাস্তি হবে রাসূলের আপন চাচা আবু তালেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালেব, তার সবচেয়ে কম শাস্তি হবে। কেননা তিনি ইসলাম ধর্মের জন্য, রাসূলের জন্য, মুসলমানদের জন্য সারাটা জীবন তিনি খেটেছেন, সারাটা জীবন তিনি মুসলমানদের কল্যাণে বিলিয়ে দিয়েছেন। তার জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়ে আঘাত করা দূরের কথা, কেউ একটা ধমক দিতে পারে না, বলেন সুবহানাল্লাহ। তিনি কাফের ছিলেন, কিন্তু ইসলামের এত বড় খেদমত তিনি করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি দিবেন, কিন্তু সবচেয়ে কম শাস্তি দিবেন। আর সেই কম শাস্তির বর্ণনা হলো তাকে আল্লাহ তাআলা আগুনের তৈরি এক জোড়া জুতা তার পায়ে পরিয়ে দিবেন। কিসের তৈরি? আগুনের তৈরি। এই জুতাটা শুধু পায়ের নিচে থাকবে। এই পায়ের নিচে জুতা থাকার কারণে এটার হিট উত্তপ্ত হইতে হইতে মাথার মগজগুলি ভাত রান্না হওয়ার আগে যেরকম টকবক করে থাকে, মাথার মগজগুলি এরকম টকবক করবে শুধুমাত্র এই দুইটা জুতার উত্তপের কারণে, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সবচাইতে নিম্নমানের শাস্তি। অথচ এই শাস্তিটা আগুনের তৈরি জুতা যদি আমরা কেউ পায়ে দেই, 1 সেকেন্ড রাখার মতো আমাদের কারো শক্তি নেই, আচ্ছা নাকি? আগুনের তৈরি জুতা যদি কারো পায়ে লাগিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ড রাখার মতো শক্তি কারো হবে না। অথচ সেটা জাহান্নামের আগুন, যেটাকে 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ার জীবনে এই কাফেরদের মতো কোনো অকল্যাণ কামনা করা যাবে না। এই কাফেররা অকল্যাণ কামনা করেছে, তারা নবী রাসূলদেরকে এদের শত্রু মনে করেছে। আল্লাহ বলেন, ওয়া নুরসিলুল মুরসালিনা ইল্লাল মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আমি আমার নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম এদেরকে জাহান্নাম থেকে ভয় দেখিয়ে জান্নাতের সুসংবাদ দেওয়া। এরা ছিলেন সতর্ককারী, এরা ছিলেন মানুষকে অন্যায় পথ থেকে ন্যায় পথে নিয়ে আসারকারী, এরা ছিলেন মানুষের সবচেয়ে কল্যাণকামী। অথচ এই কাফের মুশরিকরা এই রাসূলদেরকে শত্রু ভাবত, ঠিক কিনা? আপনি দেখেন যত নবী রাসূল ছিল, যেমন নূহ আলাইহিস সালামকে তারা বলেছিল যে তুমি তো আমাদের শত্রু, বলেন নাউজুবিল্লাহ, যে আমরা যা করতে চাই তুমি আমাদের তার বিরুদ্ধে আমাদেরকে ডাকতেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলেছিল যে আমরা আমাদের বাপদাদার যে ধর্ম 14 গোষ্ঠী যুগ যুগ ধরে আমরা যে ধর্মে লালন করছি, মুহাম্মদ আমাদেরকে সেই ধর্ম থেকে বারণ করছে, সে আমাদের শত্রু, বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন নবী রাসূল তার উম্মতের শত্রু ছিলেন না। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, যে আমি আমার রবের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাচ্ছি। আমি তোমাদের উত্তম বন্ধু, ভরসা করার মতো বন্ধু, বিশ্বাস করার মতো বন্ধু, আমি তোমাদের শত্রু নই, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যখন তারা এরকম শত্রু ভাবত, আল্লাহ জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে রাসূল আপনি বলিয়ে দেন যে আপনি এদের শত্রু না, বরং আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত একজন দায়ী, এবং সবার জন্য আপনি সুসংবাদ দানকারী এবং সবাইকে আপনি সতর্ককারী। সুতরাং তারা যদি আপনাকে এই সুসংবাদ দাতা না মনে করে আপনাকে শত্রু ভাবে, তাহলে এটা হবে এই আপনার এই বিধানকে নিয়ে খেলা করার মতো, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ আয়াতে এসে বলতেছেন, ওয়া ইজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হক, তারা আল্লাহ তাআলার এই যে যাকে শত্রু হিসেবে গ্রহণ করার কথা ছিল, সে ছিল শয়তান। সে ছিল কি? শয়তান। আল্লাহ তাআলা শয়তানের পরিচয় দিয়ে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের শত্রু, তোমরা তাকে পরিহার করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তোমাদের বন্ধু, তিনি হলেন রাসূল, তিনি হলেন তোমাদের কল্যাণকামী, তাকে গ্রহণ করো। কিন্তু মানুষ উল্টাটা করেছে, যেটা শত্রু তাকে গ্রহণ করেছে, আর যেটা বন্ধু তাকে প্রত্যাখ্যান করেছে। এটি আল্লাহ বললেন যে ইউজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিল, তারা বাতিলটা গ্রহণ করেছে তারা, এবং শেষে কি করছে, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া, তারা আমার আয়াতগুলোকে খেলনা মনে করত। রাসূল যে তাদেরকে দাওয়াত দিতেন, দ্বীনের কথা বলতেন, এগুলো তাকে কি মনে করত? খেলনা মনে করতো। এগুলোকে তারা গ্রহণ করতো না, আল্লাহর সমস্ত বিষয়গুলিকে তারা এরকম খেলনা মনে করতো।
আয়েশা বলতো, মোহাম্মদ তুমি যে রবের দাওয়াত দিচ্ছ, এই রবের কিসের তৈরি? এটি কাঠ দ্বারা বানাইছে, নাকি মাটি দ্বারা তৈরি, নাকি পাথর দ্বারা তৈরি? বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, রব কিসের তৈরি? আল্লাহ তো বলেই দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো এখানে এমন কিছু শব্দ চয়ন করেছেন যে কাফেররা, তারা ভাষাবিদ ছিল, আরবি ভাষায় পণ্ডিত যারা ছিল, তারা বুঝতে পেরেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম শব্দটা আসার কারণে তিনি কখনো জন্মগ্রহণ করেন নাই, এবং কারো কাছ থেকে তিনি কখনো জন্মদান কাউকে করেন নাই। একবার আল্লাহ স্পষ্ট বলেছেন। এগুলা জানার পরও ওই ঠাট্টা বিদ্রুপ করার স্থলে এসে বলতো যে, মোহাম্মদ তোমার রব কিসের তৈরি? মোহাম্মদ আসো, কয়দিন তোমার রবের দাসত্ব করি আমরা সবাই মিলে, আর কয়দিন সবাই মিলে মূর্তির পূজা করি। এই সবগুলি ছিল ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলের বিধানকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ করা। এটা ছিল কাফেরদের লক্ষণ, এটা ছিল কাফেরদের বৈশিষ্ট্য। কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য এটা হতে পারে না। মুসলমান আল্লাহর এই কোরআনের কোনো আয়াতকে নিয়ে, কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বা খেলনার পাত্র মনে করতে পারে না। যদি করে তাহলে সেও সেই কাফেরদের শাস্তিতে ভুগতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই তিনটে আয়াত থেকে এই কথায় বোঝার তৌফিক দান করুক যে আমরা মুসলমান, আমাদের জীবন চলার জন্য হেদায়েত হিসেবে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য রাসূলকে পাঠিয়েছেন, জাহান্নামের আযাব থেকে সতর্ক করার জন্য রাসূলকে পাঠিয়েছেন। তিনি সেই দায়িত্ব পালন করে এই কোরআন সুন্নাহ আমাদের কাছে রেখে গিয়েছেন। সুতরাং এর আলোকে যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মঞ্জিল, যেটা আমাদের মূল টার্গেট, সে জান্নাত, আমরা সেই জান্নাতে যেতে আমাদের ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় হবে না, কোনো চিন্তা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বুঝে বুঝে আমল করার তৌফিক দিন। আমিন।